আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে স্বাগত। লেটস কুকিং ইয়াম্মি ফুডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো আজকে আপনাদের মাঝে একটা ইয়াম্মি রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে চিকেন ঝাল কষা। এটা দারুণ টেস্টি একটা চিকেন। তো চলুন দেখে নেওয়া যাক। পুরো রেসিপিটা স্কিপ না করে আশা করি সঙ্গেই থাকবে। তো ফার্স্টে আমি এই চিকেনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। পুরো চিকেনগুলোকে আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা এবং জিরে বাটা আর হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। এখন আমি দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি চিকেনগুলোকে দিয়ে দিব। এখন আমি টমেটো কুচি, ধনিয়া গুঁড়া, হোমমেড মাংসের মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এই চিকেনটা খেতে এত টেস্টি যে কি আর বলবো। এটা খুবই মজাদার একটা রান্না। আপনারা প্লিজ করে দেখবেন বাসায়। এটা অসম্ভব খেতে মজা। আমি এখানে সামান্য পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। এখানে গুঁড়ো দুধটা দেওয়ার জন্য কালারটা অনেক সুন্দর আসবে। এখন আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজটা দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি কিন্তু এতক্ষণে কোনো পানি অ্যাড করি নাই। চিকেন থেকে যে পানিটা বের হওয়ার সেটাই কিন্তু বের হয়েছে। দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা তুলে দিয়েছি। এবার আমি খুব ভালো করে নেড়ে দিব। আবার আমি 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। এই চিকেনটা রান্না করতে বেশি একটা টাইম লাগে না, খুব সহজেই চিকেনটা রান্না হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিলাম। আমি আগে থেকে বলতে ভুলে গিয়েছি, এখানে আমি কিছু আলু অ্যাড করে দিয়েছি। কারণ চিকেন বলেন, মাটন বলেন কিংবা বিফ বলেন, মিটের সাথে সবসময় আলুটা খেতে আমার পরিবারের লোকজন খুবই পছন্দ করে। আপনারা কিভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি পানি অ্যাড করে দিব। আমি এখানে সামান্য পরিমাণে পানি দিব, কারণ আমি চিকেনটা তো ভেজে নিয়েছি এবং আলুগুলাও ভেজে নিয়েছিলাম, যার কারণে এগুলা সিদ্ধ প্রায় অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এবং এখন আমি মরিচ অ্যাড করে দেব, মরিচের গুঁড়া। এখানে আমি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া অ্যাড করেছি। আপনারা ঝালটাকে যে যার টেস্ট অনুযায়ী দিবেন। আমার বাড়িটা একদম রোড সাইডে, তো এই কারণে খুবই নয়েজফুল। আপনাদের যদি সমস্যা হয় প্লিজ অবশ্যই ক্ষমার যোগ্য দেখবেন। এই চিকেনটা
এতটাই অসাধারণ খেতে যে মনে হবে যে পুরো প্লেটের ভাত একটা রেসিপি দিয়েই শেষ হয়ে যাবে। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি আমার রেসিপিতে সবসময় আমি মনে করি যে সিম্পলি থাকলে দর্শকরা দেখতে অবশ্যই পছন্দ করবে, কারণ আমাদের কাছে সবার কাছেই সবসময় সিম্পলি ইজ দ্য বেস্ট। এই কারণেই সবসময় আমার রেসিপিটা সাধারণ রাখারই চেষ্টা করি। এবার আমি ঢাকনাটা তুলে দেখব কিরকম সিদ্ধ হয়েছে। চিকেনটা আমার প্রায় অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে বন্ধুরা। এই চিকেনটা তৈরি করতে খুবই শর্ট টাইম লাগে। এত শর্ট টাইমে হয়ে যায় যে বাসায় যদি কখনো গেস্ট আসে খুব দ্রুত এই চিকেনটা ঝটপট রান্না করে ফেলি। রান্না করতে এত কম সময় লাগে, কারণ চিকেনটা যখন বন্ধুরা তোমরা সবাই ভেজে নিবা এবং আলুটা যদি অ্যাড করো, আলুটা ভেজে নিলে এমনিতেই এটা একটু দ্রুতই হয়ে যাবে। তা আমি আবার 5 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিব। দেখুন বন্ধুরা, এবার আমি পেঁয়াজ বেরেস্তা এবং গরম মশলা গুঁড়া অ্যাড করে দিয়েছি। রান্নাটা আমার প্রায় অলমোস্ট হয়ে এসেছে। এটাকে এবার আমি ভালো করে মিশিয়ে দিব। ভালো করে মিশিয়ে আবার একটু ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢাকনাটা তুলে এবার আমি হাফ চা চামচ পরিমাণ ঘিটা অ্যাড করে দিচ্ছি। এত সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে যে কি বলবো বন্ধুরা, এত টেস্ট হয়েছে। আমি ঝাল লবণ সব চেক করে দেখছি, সব ঠিক আছে এবং সিদ্ধটাও খুব সুন্দর হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কালারটা অসম্ভব মজাদার আসছে আর খেতেও অনেকটা ইয়াম্মি হয়েছে। এটা আপনার সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই খুবই বেস্ট লাগবে। দুপুরে যদি গরম ভাতের সাথে এক পিস লেবু থাকে তাহলে তো একদম জমে যাবে এই রেসিপিটার সাথে। তো এখন আমি আর মাত্র 2 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এরপর আমি পরিবেশন করে দেখাবো। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের চিকেন ঝাল কষা। রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। চিকেন তো এমনিতেই বাচ্চারা খুব পছন্দ করে, বড়রাও খুব পছন্দ করে। চিকেন সবারই অনেক পছন্দের একটা রেসিপি। আর যদি দুপুরে গরম গরম ভাতের সাথে এইভাবে পরিবেশন করা যায় তাহলে তো আর কিছুই লাগে না। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আজকের মতো এ পর্যায়ে আল্লাহ হাফেজ।